আজকে আমরা ২ বোন মিলে একটু বিকেলে বের হইছি ঘোরার জন্য আর কি। অনেক মন চাইতেছিল যে একটু বের হই আর আমার প্রিয় একটা স্থানে যাওয়ার জন্য। কেমনই যেন বারবার মনে পড়তেছিল, জানি না কেন। যাই হোক, হ্যালো এভরিওয়ান, অ্যানাদার মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, আমি তাজমিন জিমু। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এটা কিন্তু খুব পরিচিত একটা রাস্তা। এই রাস্তা দিয়ে যে কতবার, বহুবার এই রাস্তা দিয়ে যে চলেছি কতবার, নিজেরও জানা নাই। গুণে মানে দিক করতে পারবো না। এই রাস্তাটা দিয়ে স্কুলে যেতাম, প্রাইভেটে যেতাম, সবসময় ওই রাস্তাটা দিয়ে যেতাম। আর এই রাস্তাটা ছিল ভাঙা। আমরা যে সময় ছিলাম পিচ ঢালাইয়ের রাস্তা ছিল, ভাঙা ছিল। আর সেই রাস্তাটা এখন এত সুন্দর হয়েছে, মেবি আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। আর এই জন্য ভিডিওটা নিয়ে নিয়েছি। এই রাস্তায় আমার বেশ যাওয়া হয় না। অনেক দিন পরে এই রাস্তায় গেছি, কারণ এই রাস্তাটা যে অনেক পরিচিত একটা রাস্তা। আর এটা হচ্ছে আমাদের স্কুলের রাস্তা। এই ক্যাম্পাসে আমি ৫টা বছর কাটিয়েছি আমার শৈশবে। আমার বন্ধু বা বান্ধবীদের অনেক মিস করি। আর এই স্কুলে পড়েছি আমি। এটা হচ্ছে সেকেন্ড গেট আমাদের। এটা হচ্ছে আমাদের গার্লস স্কুল। আর এই স্কুলটায় অনেক অনেক স্মৃতি জড়ানো। আর আমরা যে সময় পড়েছিলাম তখন আপনার দেয়ালটা আরও নিচে ছিল, আর এখানে ছেলেরা দাঁড়িয়ে থাকতো, মেয়েদের দেখতো। মানে কেমন যেন একটা ছিল, অনেক মজার দিন ছিল, সবাই অনেক মজা করতাম। আর যারা রিলেশন করতো তারা এসে দাঁড়িয়ে থাকতো, তাকে সে দেখতো, সে তাকে দেখতো। ওই টাইমে ওরকম আসলে বুঝতাম না। তো স্কুল লাইফটা অনেক সুন্দর একটা লাইফ। আর এই লাইফটা যখন জীবন থেকে চলে যায় তখন বলি ওই লাইফটাই আসলে ভালো ছিল। আসলেই সত্যি কথা, এই লাইফটাই অনেক ভালো ছিল স্কুল জীবনে। সব কিছু করতে পারতাম, অনেক মজা করতে পারতাম। এখন তো অনেক বড় হয়ে গেছি, আর নিজের কাছে বড় হয়ে গেছি। মা-বাবার কাছে ঠিকই ছোট আছি, কিন্তু চাইলেই অনেক কিছু করতে পারি না। অনেক বড়, বড় একটা ভাব হয়ে গেছি নিজের মধ্যে এখন আমার। মানে এই স্কুলে যে আমরা পড়ছি, মানে এত সুন্দর, সুন্দর মুহূর্ত ছিল। কিনা দেরি করে স্কুলে গিয়েছি, টিচার আমাদের সঙ্গীত চলতেছে, আমরা কথা বলছি কিনা দাঁড়িয়ে রাখছে, মার দিছে। এরকমও হয়েছে যে স্যারের হাতে বেতের মাইর খাইছি আমরা, যে প্যারেডের জন্য যাই নাই। এই স্কুলে আমি পড়েছি শেরে-ই-বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাইলট। তো এইখানে আমার পড়া। আমার দেখে এত ভাল লাগতেছিল, কেন যেন কিছুদিন পর্যন্ত আমার স্কুলে যেতে ইচ্ছা করতেছিল। মানে স্কুলের ক্যাম্পাসটা ঘুরে দেখতে ইচ্ছে করতেছিল। আর সময়ের অভাবে যেতে পারি নাই। তো আজকে সময় করে চলে গেছি আমার সেই পুরনো অ্যালবামে, মানে পুরনো স্মৃতিতে। আর আমি তো দেখাচ্ছি, দেখ ও স্কুলে পড়েছে, আমিও পড়েছি, দুজনেই পড়েছি। যেন অনেক খারাপ লাগতেছিল, অনেক কিছু মনে পড়তেছিল। এই স্কুলে আমরা পড়াশোনা করেছি। তো দেখেন এখন কিন্তু আমরা যে যার অবস্থানে চলে গেছি। আর এই হাই স্কুল পাড়ানোর পরেই কিন্তু কলেজ লাইফের পর ভার্সিটি লাইফে গেলে আর ওরকম ফ্রেন্ডদের সাথে দেখা হয় না। একেকজনের বিয়ে হয়ে যায়, আবার অনেকে পড়াশোনা বাদ দিয়ে দেয়, আবার অন্য ভার্সিটিতে ভর্তি হয়। তো ব্যাপারটা কেমন? আর এক টাইম আমাদের স্কুলে না গেলে ভাল লাগতো না, বান্ধবীদের সাথে কথা না বললে ভাল লাগতো না। একজন আরেকজনের জন্য জায়গা রাখতাম। আমি তো দৌড়, আগে এরকম দৌড়াতাম স্কুলে যেয়ে। স্যারেরা যখন বকা দিত দৌড়ে তাড়াতাড়ি উঠে যেতাম। দোতলায় আমাদের ক্লাসরুম ছিল। তো সেই ক্লাসরুমে যেতাম আর এই বেঞ্চগুলায় বসতাম। তো অনেক কিছু মানে স্মৃতি জড়ানো এই স্কুলটা নিয়ে। ৫টা বছর এইখানে কাটিয়েছি বড় আপুদের সাথে। সবাইকে মানে অনেক মিস করতেছিলাম। ব্যাপারটা এরকম। আর স্কুলটাকে বেশ মিস করি টিচারদের। টিচারদের কথা এত মানে মনে পড়ে যে তারা কত কিছু বলতো, আমাদের ভালোর জন্য বলতো, আমরা কিনা বুঝতাম না। আর এইখান থেকে আমরা সিঁড়িতে উঠতাম। তো এখন তো গেট বন্ধ ছিল আর আমি দেখাতে পারি না। আমাদের স্কুলটা বেশ অনেক বড়। এটা আমাদের গার্লস স্কুল, মেয়েদের জন্য। তো অনেক স্মৃতি জড়ানো কিন্তু এই স্কুলে। তো আমার অনেক ভাল লাগতেছিল, এইজন্য আমি একটু ছুটাছুটি করতেছিলাম। শৈশব বলতেই অনেক মধুর। আমরা মনে করি কি যখন বড় হব তখন মনে হয় অনেক ভালো লাগবে। আসলে না রে ভাই, স্কুল জীবনই বেস্ট জীবন ছিল। প্রাইমারি থেকে এই হায়ার সেকেন্ডারি স্কুল পর্যন্ত অনেক মধুর সময় যায়। তারপর ওরকম বিনোদন পাওয়া যায় না, মানে মজা হয় না। আগে পিকনিক করতাম, কত কিছু করতাম। আর এখন বন্ধু-বান্ধবের সাথে আমাদের দেখাও হয় না। আর দেখেন মাঠটাও কিন্তু অনেক বড়। আগে এরকম ছিল না এই মাঠটা। তো এখন একটু কেমন যেন হয়ে গেছে। তারপর আমি দৌড়াদৌড়ি করতেছি, দেখতেছেন এইখানে বসে কত যে রেটি খেলছি, গ্লাভস শুট খেলছি, অনেক কিছু খেলছি। আর আমার অনেক ভালো লাগতেছিল, আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম।
তো স্কুলটা কিন্তু অনেক বড়, আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের এখানে ভর্তি করতে পারেন। স্কুলের পড়াশোনা সব মিলিয়ে খুবই অসাধারণ। এই স্কুলের টিচারদের ব্যবহারও অনেক ভালো, বেশ ভালো লাগে। আমি এই স্কুলের স্টুডেন্ট, আমি গর্বিত। সো এই পর্যন্তই আমার ভিডিও, আর লং করব না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর স্কুলটা দেখেন অনেক বড় কিন্তু। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।